নমস্কার, ভালো আছেন সবাই। রোববার জনপ্রিয়তম লাইভ অনুষ্ঠান। প্রতি রোববার আপনারা আশায় থাকেন মা আসবেন, তাই তো 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনি আসেন আপনাদের টানে, আপনাদের সাথে দুটো কথা বলবেন। আজকে অনেক কথা মার আছে, সামনে স্নান যাত্রা, এত পারিবারিক সমস্যা, এত মানুষ মাকে ফোন করেন আপনারা ভাবতে পারবেন না। পার্সোনাল রেড বক্সের নাম্বারে রাত 10টায় লাইভে তো আমরা সবাইকে চান্স দিতে পারি না, তারা পার্সোনালি অনলাইনে বুকিং করে মার সাথে রাত 10টায় কথা বলছেন, অনলাইনে মা দেখে দিচ্ছেন সবাইকে। আর চেম্বার তো সর্বত্র আছে। বাকসিদ্ধায় উচ্চ মার্গের তন্ত্র প্রতিকার দেন এবং 9 থেকে 90 সকলের নয়নের মণি তিনি। শক্তির আরাধনায় ভাগ্যদর্শন, জ্যোতিষতান্ত্রিক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, রেকি বিশেষজ্ঞ, গৃহস্থের আদর্শ গুরুমা তিনি। আপনারা তাকে দেখলেই মনে শান্তি পান, অনেক ভালো ভালো কথা শুনতে পান। তাই সব থেকে জনপ্রিয় তার এই লাইভ অনুষ্ঠান রোববার 3:45-এ। আপনারা সবাই দেখবেন ইউটিউবে, ফেসবুকে, তার নিজস্ব চ্যানেলও আছে, ফেসবুক পেজও আছে, তার নাম দিয়ে সার্চ করবেন। আমাদের সোনার বাংলাতে ইউটিউব, ফেসবুকে তার প্রোগ্রাম থাকে। লাস্টের 7-8 মিনিট আমরা মায়ের ভালো ভালো কথা শুনবো। এত অভিজ্ঞতা মার, এত কিছু মার জানানোর থাকে, কিন্তু পারেন না 25 মিনিটে সব বলার, হয়ে ওঠে না। অনেক ঘটনা, এগুলো জানা দরকার। আপনারা দিদি নাম্বার 1-এ যেরকম শুনতে পান এত এত মহিলাদের স্ট্রাগল, এবং এত এত মহিলাদের মার কাছে এসেও কিন্তু শেয়ার করেন নানান দুঃখ কষ্ট, লাইফের স্ট্রাগল, সেখান থেকে মা বার করে আনেন সবাইকে। তাই তো মার এত জয় জয়গান। এবং মা কিন্তু নিয়মিত হরি কীর্তন করেন। রিষড়াতে মায়ের মন্দির আছে, সবাই আসেন। চুচুড়ায় নিয়মিত চেম্বার, ব্যারাকপুরে চেম্বার, এছাড়া শেওড়াফুলি, রিষড়া, হাওড়া ময়দান, বর্ধমান, বাগনান, তারকেশ্বর, নিয়মিত মাকে পাচ্ছেন আপনারা সর্বত্র। হাওড়া ময়দান, গড়িয়াহাটে দক্ষিণ কলকাতায় প্রচুর মানুষ আসেন, দীক্ষা দেওয়া হয়। মার কাছে এসে কিন্তু শান্তি পান। যে কোনো রকম সমস্যার তন্ত্রের প্রতিকার কম খরচে মা করে দেন। সবাই লাল বক্সের নাম্বারে ফোন করবেন। অনুষ্ঠান ইউটিউবেও থাকবে, পরে দেখতে পাবেন, ফেসবুকেও থাকবে, মার পেজেও দেখবেন, মার ইউটিউব চ্যানেলেও দেখবেন। আর অবশ্যই উপস্থিত আছেন গুরুমা সুমিতা মা আমাদের স্টুডিওতে। তারাপীঠ কামাখ্যা সিদ্ধায় তিনি। সুমিতা মা, গুরুমাকে প্রণাম জানাই, স্বাগত জানাই স্টুডিওতে। মা নমস্কার, প্রণাম, স্বাগত। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা। আজকের অনুষ্ঠানে আমি আগে লাইভ গুলো নিয়ে নেব, তারপরে আমি আমার মনের কথাগুলো বলবো। কিরকম আমি এই যে অমাবস্যায় কাজ যা করলাম ফলহারিণীতে, কিরকম কাজ হয়েছে, কত লোকের কাজ হয়েছে, কত লোক কি উপকার পেয়েছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সত্যি কথা বলতে কি, সামনেই কিন্তু স্নান যাত্রা। দেখুন, জগন্নাথের স্নান যাত্রা, সেই ভালো উৎসবেতে আমরা পূর্ণিমা পাচ্ছি, সেই দিনকে কিন্তু একটা ভালো যজ্ঞ পুজো হবে। এইবার বলবো যে কথাটা, আপনারা ধৈর্য ধরে বসে থাকেন যে মা কখন আসবেন, মায়ের সঙ্গে লাইভে কথা বলে লাইভ করবেন, মা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন, যে আমার উত্তরটা পেয়ে যাব। চলার পথে বাধা অনেক কিছু থাকে, সেই বাধা মুক্ত করেন গুরুমা সুমিতা মা, তাই তো? তো সেই জায়গায় আমি প্রথমেই বলবো, যারা অনলাইনে আমাকে যোগাযোগ করছেন রাত 10টার পরেও, বা আমাকে বলছেন মা গণনাটা করে দিন, আমরা অনলাইনে কাজ করাবো, এরকমও করাচ্ছেন। দূরের মানুষের জন্য সবসময় বলবো, যদি না পান, আমার যদি ওটা মিস কল হয়ে যায়, আমি ঘুরিয়ে করার চেষ্টা করি, কিন্তু সর্বক্ষেত্রে নয়। যে রাত্রিগুলো মধ্যরাত্রে অনেক সময় ফোন এসে যায়, আমি পরের দিনও করি, হয়তো পায় না তারা। এইবার বলবো যে কথা, আপনাদের কাছে কুষ্টি বিচারটা ভীষণভাবে মন কেড়ে নেয়। কেন বলুন তো? যাদের কুষ্টি নেই, তাহলে বিচারটা হবে কি করে? আপনারা কুষ্টির কথা বলেন, আমিও বলি 1 বছর হয়ে গেলেই বাচ্চাদের কুষ্টিটা করিয়ে দিন। কুষ্টি যাদের নেই, চিন্তার কোনো কারণ নেই। হাত তো আছেই, বলে না, জন্ম ছক কুণ্ডলীর সঙ্গে হাতের বিচার অনেক সময় মেলে না। এইরকম মানুষ আছে, ফলহারিণী অমাবস্যাতেই কাজ করে দিয়েছিলাম, তিনি বলছেন মা আমার কুষ্টিতে ছিল না আমার সরকারি চাকরি, কিন্তু আপনি হাত দেখে বিচার করে আমাকে সরকারি চাকরিটা করিয়ে দিলেন যোগ্য করে। কারণ ওইখানে কিন্তু প্রত্যঙ্গরী ক্রিয়া করেছিলাম সরকারি চাকরির জন্য। আমি 8 বছর করেছিলাম, তাই বলছি সে সরকারি চাকরি পেয়েছে বলে এবার এসে কামাখ্যা তারাতন্ত্রে কাজ করছি বলে সে আহুতি দিতে এসেছিল, কিছু কাজ নিয়ে এসেছিল, কিছু কাজ করে দিয়েছি। আচ্ছা, কেউ সঙ্গে আছে কি দেখো তো? হ্যাঁ, ফোনে চলে আসুন, লাইভ প্রোগ্রাম তো চলছে মার, আপনারা কিন্তু লাইভে অংশগ্রহণ করতে পারবেন। সবার জন্য ফোন লাইন খোলা, আপনারা চটপট চলে আসুন, ফোন নাম্বার খোলা। আপনারা কিন্তু ফোনেও যেমন আসবেন, মার লাইভ চলছে, আর মার পার্সোনাল নাম্বার দুটো প্লিজ লিখে রাখুন সবাই, আপনাদের আমি বলবো। ফোন
ফোন লাইন খোলা 7595877605, আরেকটি নাম্বার হচ্ছে মার 9836936164। এই দুটো নাম্বারে আপনারা সবাই ফোন করবেন, 7595877605 আর 9836936164। দুটো মোবাইল নাম্বার কিন্তু সবার জন্য খোলা রয়েছে। আমাদের লাইভের নাম্বার রয়েছে, চটপট মার কাছে আসুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে মার কাছে একটা প্রশ্ন রাখুন। আর রাত্রে মাকে পার্সোনাল মোবাইল নাম্বারে রাত 10টা থেকে 11টা প্রচুর মানুষ ফোন করেন। আপনারা কিন্তু যার যার বিভিন্ন জটিল কঠিন সমস্যা তারা যোগাযোগ করুন। মহামৃত্যুঞ্জয় কবচটা মার কাছে যে কত মানুষ নেন আপনারা ভাবতে পারবেন না। আর মার বাস্তু দোষের জন্য দক্ষিণাবর্ত শঙ্খ, পারদ শিবলিঙ্গ, শ্রীযন্ত্রম ঘরে ঘরে এই যে এখানে রয়েছে, আপনারা একটু পরে দেখাতে পারবে, সবাই নিচ্ছেন এগুলো। শঙ্খ, পারদ শিবলিঙ্গ আমি প্রতিদিন দেখাই, হয়তো কোনোদিন আনতে পারি না, আমি কিন্তু মুখে বলে দিই। দেখুন পারদ শিবলিঙ্গ যেটা বলি, মহামৃত্যুঞ্জয়ের জন্য অনেকে অর্ডার দিয়েছিলেন এই পুজোতে কামাখ্যা তারাতন্ত্রে আমি কাজ করি, আমি ফলহারি অমাবস্যাতে মহামৃত্যুঞ্জয় কবচ তার সঙ্গে কিন্তু পারদ শিবলিঙ্গ নিয়ে গেছেন। তার বাবা অসুস্থ, সন্তান বিছানায় পেচ্ছাপ করে ফেলে। চিন্তা করুন, একটা 17 বছর 18 বছরের ছেলে যদি বিছানায় পেচ্ছাপ করে ফেলে তাহলে তার কি অবস্থা বলুন দেখিনি। এইগুলো, এই রোগ বিরোগগুলোকে কাটাতে হবে, তাই এই কাটিয়ে দিয়েছি বলে সে নিয়ে গেছে এই ফলহারি অমাবস্যাতে যে মা একটা মহামৃত্যুঞ্জয় কবচ করিয়ে দিন, আর আমার ছেলের জন্য কিন্তু শরীর সুস্থ থাকার জন্য একটা পারদ শিবলিঙ্গ। দেখুন এইগুলো কত লোক নিচ্ছে। এইগুলো কেন বলি, দেখুন বাচ্চা বিছানায় পেচ্ছাপ করে একটা বয়স আছে, একটা 18 বছরের 17 বছরের ছেলে মেয়ে যদি বিছানায় পেচ্ছাপ করে সেটা একটা বিরাট মর্মান্তিক অবস্থা। তাই বলবো সুখ শান্তি সমৃদ্ধির জন্য শ্রীযন্ত্রম বাড়িতে রাখবেন, পড়াশোনার জন্য, ব্যবসার জন্য। আর দক্ষিণাবর্ত শঙ্খ যেটা বলি, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের দক্ষিণাবর্ত শঙ্খ যাদের বাড়িতে বাস্তু দোষ আছে, আমি অনেক বাড়িতে বাস্তু দোষ কাটাতে যাই, অনেকে কিন্তু আমার থেকে বাস্তুদের রাখার জন্য দক্ষিণাবর্ত শঙ্খ রাখেন। যখন আমাকে কেউ বাস্তু ভিজিটের জন্য ডেকে নিয়ে যান, বলেন মা আপনি কি আপনার ব্যাগে করে একটা কি শঙ্খ নিয়ে এসছেন, তাহলে দিয়ে যান না মা। আমাকে বলছে যত সামান্য পয়সা, অল্প পয়সা অনেক দূর যাওয়া যায়, অল্প পয়সা। দেখো আমি একটা তোমাকে দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে আসতে পারি, কিন্তু তুমি সেখানে নাম গোত্র প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে পুজোটা হবে, আরতি হবে, হোমযজ্ঞ হবে, তবে এটা কিন্তু আমার প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হোমযজ্ঞ করা আছে, তুমি নিতেই পারো, কিন্তু আরেকবার আমাকে পুজো করে দিতে হবে। যাই হোক, জপ তপ করে ধ্যান জপ করে একটু তুলসী পাতা দিয়ে তাকে আমি দিয়ে আসি বাড়িতে। অনেকের বাড়িতে বাস্তুর জন্য আমাকে ডেকে নিয়ে যান, সেখানে বলবো যাদের বাড়িতে, আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম, যাদের বাড়িতে বাস্তু দোষ আছে বা কোনো সমস্যা আছে তাদেরকে অতি অবশ্যই, টিভিতে অনুষ্ঠান দেখছেন আপনারা, কিন্তু আমাকে বাড়িতে ডাকলে আমি যাব, আমি অনলাইনে কাজ করছি। এইবার বলবো যে কথাটা, কেউ কি আছে সঙ্গে? হ্যাঁ, ফোনে চলে আসুন, কিন্তু মাল লাইভ চলছে। হ্যাঁ, এবার বলবো যেটা, যে পারিবারিক সমস্যা, ভালো করে শুনুন, পারিবারিক সমস্যা সকলেরই আছে, কিছু না কিছু আছে। সেই পারিবারিক সমস্যাটা কোন গ্রহ দেয় সেটা তো জানতে হবে, কার কাছে যেতে হবে। একটা ফোন আছে, দেখে নেবো কি? দেখে নি, ফোনে কেউ এসে গেছেন। পরপর মার কাছে প্রচুর ফোন নিয়ে মানুষ আসেন, রাত 10টাতেও রেড বক্সের নাম্বারে ফোন করতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে কে বলছেন? ভদ্রেশ্বর। কার জন্য জানবেন? নাম বলুন, জন্ম তারিখ বলুন, সুমিতা মা গুরুমাকে। একটু চট জলদি বলবে না, তাড়াতাড়ি বলুন, নাম বলুন, বলুন, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন। 4 তারিখ, জানুয়ারি 4 তারিখ। সালটা বলুন। 75 7 জানুয়ারি মা 75। হ্যাঁ, আচ্ছা, সময়টা সময় বলুন। রাত্রি 12:30। রাত্রি 12:30। 12:30। কি জানবেন আপনার বিষয়? কাজ করবো হবে কি করে? আপনি তো খুব লেজি, অলসতা আপনার মধ্যে, খুব অলস হয়ে গেছেন তাই তো? অলসতা, হ্যাঁ বুঝলেন, মা বলেই দিলেন সংখ্যাতত্ত্বর বিচারে। আচ্ছা, প্রথম কথা, চুচুড়ায় প্রচুর মানুষ, হুগলির মানুষ চুচুড়ায় মাকে দেখায়। শনিবার জন্মবার ছিল আপনার, শনিবার জন্মবার, আর রিশরা মায়ের মন্দির, সবাই আসবেন। আচ্ছা, এইবার আমি বলছি, আপনি এখন কি করেন? কি কাজ করেন? আপনি বিয়ে থা করেছেন?
বউ আছে, সঙ্গে আছেন? হ্যাঁ, বউ সঙ্গে আছে। আচ্ছা, প্রথম কথা জানি না আমাদের অষ্টমে রাহু মঙ্গল রয়েছে, যেটা খুবই খারাপ। মনের মতের অনেক সময় অমিল হয়। মতের মিল হয়, দুজনকার হয় মতের মিল? হ্যালো, না হয় না, মাঝে মাঝে ঝগড়া আসছে। সব বলে প্রথম দিচ্ছেন মা কথা হচ্ছে, দেখুন। আমি এবার যেটা বলছি ভালো করে আমার প্রেডিকশনটা শুনুন। অষ্টমে মঙ্গল রাহু, যেটা বলি মঙ্গল রাহু, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, এই বিয়ে কিন্তু না টাকারই কথা, কিন্তু জানি না কিছু জায়গায় আমি বলি, যেটা ধনস্থানে কেতু বসে আছে, কিছু জায়গায় অশুভ গ্রহ দোষ খণ্ডন করতে হয়। এইবার বলবো, স্বামী স্ত্রী যে জায়গাটা একটা কি বলবো বলতো অর্ধাঙ্গিনী, যেটা আমি আলোচনা বিষয় বলছি, স্বামী স্ত্রী কিন্তু আলোচনা বিষয় বলে অর্ধাঙ্গিনী, সেখানে রয়েছে রাহু মঙ্গল অষ্টমে। মাঙ্গলিক দোষ বা আপনি রাহুর যে ছিন্নমস্তার কোনো তন্ত্রের কাজ কোথাও করিয়েছেন বলুন? না, সেরকম করাইনি। আচ্ছা, এবার আপনার প্রশ্ন হচ্ছে যে আমার কাজকর্ম শরীর, তাই তো মহামৃত্যুঞ্জয় ইমিডিয়েট নিন। পয়সা করি। আচ্ছা, কি ব্যবসা করেন? ব্যবসা করেন আপনি না না চাকরি কোনো করেন? প্রাইভেটে কাজ করে, মানে মিলে জুট মিল। আচ্ছা, প্রথম কথা হাতে পয়সা করি থাকে না, দ্বিতীয় কথা অলসতা ভাব বেশি, হ্যাঁ, বাড়িতে বাস্তু দোষ রয়েছে, আসন্ন দিন এই চলার পথে যেটা বলবো আপনার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। অতি অবশ্যই মঙ্গল রাহুর প্রতিকার, ধনস্থানে কেতু, ধূমাবতীর পুজো অতি অবশ্যই করতে হবে। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ফাঁড়া আছে, ঠিক আছে? বলুন আর কি আপনি জিজ্ঞেস করবেন? রিসরায় আসুন, ভদ্রেশ্বর থাকেন তো, মায়ের মন্দিরে কালকে একবার পারলে দুপুরবেলা চলে আসুন 12টা নাগাদ। হ্যাঁ, আমি এবার আপনি শুনতে মায়ের থাকুন, আমি মন্দিরে একটু আলোচনা করি। হ্যাঁ, একটু বলুন। এসে যোগাযোগ করুন, ঠিক আছে? লাল বক্সের নাম্বারে কথা বলবেন। খুবই খারাপ, আমি তো বললাম, সব দেখে আমি তো আগেই বলেই দিলেন, বললাম, খুব এখানে খারাপ। ছকে খুব অবস্থা খারাপ, আপনার অ্যাক্সিডেন্ট ফাঁড়া আছে, তবে আপনাকে বিছানায় এমন ভাবে ফেলবে আপনি আর উঠবেন না, এটা আমি বলে দিলাম, একদম গ্যারান্টি দিয়ে বললাম। আপনার বয়স যেটা হচ্ছে, আপনি এমন বিছানা নেবেন আর উঠতে পারবেন না, সেই জায়গাটা একটুখানি অষ্টমে রাহু মঙ্গল অতি অবশ্যই প্রতিকার করুন। আর ধনস্থানে কেতু আছে, দেখুন ধনের অর্থের অভাব হলে আপনি চিকিৎসাটা করবেন কি করে? সেই চিকিৎসার জন্য আপনাকে টাকার দরকার আছে, এইভাবে বসে থাকলে হবে না, কাজ করাতে হবে। এবার শুনতে থাকুন। আপনি রাত 10টায় মার মোবাইলে ফোন করবেন, লাল বক্সে টিভিতে নাম্বারটা আমার লিখে কাছে নিন। অনেক মানুষ আসেন, বয়স্ক মানুষরাও আসেন, ছোট মানুষরাও আসেন। বিয়ের বিবাহের জায়গাটা কিন্তু একটা অন্তরঙ্গের জায়গা। একটা মেয়ে বউ, সে মা হয়েছে বা কারোর বউ হয়েছে, কারোর বউ মা হয়েছে, সেই ভদ্র মহিলা মনে করুন এমন পারিপার্শ্বিক সমস্যা, পারিবারিক সমস্যা তাকে দুগুণ করে শেষ করে দিয়েছে। এখন বৃদ্ধকালে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, তাদের পুনরাবৃত্তি যেটা বলি 22 বছর হ্যাঁ, সে মহিলা মার কাছে আসছে, কিন্তু দেখুন দীক্ষা তার নিয়েছেন, সন্তান উনি আছে, জোর মা হ্যাঁ, ফিরিয়ে দেন। আমার কাছে রেকিও শিখেছেন, তা সেই বলবো উনি চুচুড়ায় থাকেন, আমি নামটা বলছি না। দেখুন তার কিন্তু সন্তান ছেলে মেয়ে আছে, কিন্তু ছেলে মেয়ে একসময় বুঝতে চাইছিল না, এখন কিন্তু মেয়ে বুঝতে পারছে, কিন্তু স্বামীর সঙ্গে একদম আন্ডারস্ট্যান্ডিং হয় না। স্বামীর বয়স হয়েছে, একই বাড়িতে থাকে, হ্যাঁ, স্বামী কিন্তু বাড়িতে ভালো মন্দ রান্না করে খাচ্ছেন, আর সেই মা চিড়ে মুড়ি বিস্কুট একটুখানি রুটি এরকম খেয়ে দিন কাটাচ্ছেন। দেখুন এখন সেই স্বামী কিন্তু তার স্ত্রীকে বলছেন যে আমাকে কেবিল লাইনের টাকা দাও, লাইটের টাকা দাও, ঘর ভাড়া দাও, না হলে তুমি চলে যাও। এটাই কি বাঞ্ছনীয়? এটাই কি শোভনীয়? হ্যাঁ, তবে হ্যাঁ বলে না আসলে হচ্ছে সুদ মিষ্টি। আমি তাকে বললাম, কালকেই এসেছিল আমার কাছে, যাই হোক তাকে আমি বললাম যে দেখো তোমার সন্তান না দেখুক, তোমার নাতি নাতনি যা আছে তুমি চিন্তা করো না, আর একটু কষ্ট করো। সারদা মা কি বলেছেন, যে সয় সে রয়, আর যে নাশ হয় তো নাশ হয়ে যায়। তাকে এইভাবে আমি 22টা বছর, 20টা থেকে 22 বছর এইভাবে নিয়ে যাচ্ছি। তাই বলবো মানুষের সঙ্গে ছিলাম বলে আজ ফলহারিণী অমাবস্যা যেভাবে কাজ করে দিয়েছি, মানুষ কাজ পেয়েছে। পারিবারিক সমস্যা এটা বিরাট, শুধু পারিবারিক সমস্যা তো স্বামীকে নিয়ে নয়, সন্তান নিয়ে আছে। আজকের দিনে সন্তান মা বাবার কথা শোনে না। আমি একটা ঘটনা বলি, একজন মা, তার বাবা আছে, সন্তান সরকারি চাকরি করে, চাকরিটা কিন্তু বাবার চাকরিটা পেয়েছে। এইবার সে বিয়ে থা করেছে, বিয়ে থা করার পর তার একটি পুত্র সন্তান হয়েছে, 7 বছর বয়স। এইবার সেই বাবা মা যার চাকরিটা পেল, সেই বাবা মা হয়ে গেল বোঝা। 10 বছর যখন অতিক্রান্ত হয়ে গেল, বাবা মাকে দেখে না, ভাত জল দেয় না, বাবার যে পেনশনে কোনো রকম মা বাবা খেয়ে পড়ে আছে, কারণ মা চেয়েছেন ছেলে মেয়ের সুখ শান্তি, আমার সুখ শান্তি, পাশে একটা ফ্ল্যাট কিনে আছেন। দেখুন হঠাৎ করে 7 বছর বাদে তার একটা সন্তান হলো, মারা গেল। চিন্তা করুন বাবা মা কত কষ্টে আছে, মারা গেল। এইবার
10 বছর হয়ে গেছে, কিন্তু বাবা দেখা গেল কিছুদিন বাদে বাবা যেন দেহ রাখলো। এইবার মা হয়ে গেলেন একা। সে তখন কি করেছেন, এই আমার অনুষ্ঠান দেখি বলছেন যে চলো মায়ের কাছে যাই, যদি একটা সন্তান নিতে পারি। এখন মাকে কি দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, সাহারা দিচ্ছেন, মা খাবেন কি সেটা দেখছেন। কিন্তু 10-11 বছর আগে সে তখন কিন্তু বাবা মাকে দেখেননি। আজ বাবা হয়তো চলে গেল, কিন্তু মায়ের এমনই অবস্থা, মা বলছে সন্তান হারানো যে কি কষ্ট, খুব কষ্ট। কাছে থেকে সন্তানকে পায় না, কিন্তু তার কোলের সন্তান চলে গেল, তার আরেকটি সন্তানের জন্য তিনি আমার কাছে এসেছিলেন। তাই আমি বলেছি আমি কাজ করে দিচ্ছি, মহামৃত্যুঞ্জয় কবচ দিচ্ছি। পঞ্চমে তোমার যেটা দেখলাম মঙ্গল কেতু রয়েছে বলে একাধিকভাবে সন্তান নষ্ট হবে। তার কিন্তু এই অমাবস্যায় কাজ করে দিয়েছি। চিন্তা করুন কেন করে দিয়েছি, একটা সংসার পরিবার বেঁচে থাকবে। তাই সামনেই চাঁদযাত্রা জগন্নাথ দেবের। আপনাদের যদি মনে হয় যে চাঁদযাত্রায় কাজ করাবো, অতি অবশ্যই এসে কাজটা করে নি। কাজ কিন্তু ফেলে রাখবেন না। আপনারা কিন্তু আবেগের বশে অনেক কিছু করে ফেলেন। আপনি আবেগের বশে একটা জ্যোতিষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিচ্ছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে করিয়ে নিচ্ছেন, কুষ্টি জানছেন, কিন্তু আলটিমেটলি কাজগুলো করছেন না। আমার কাছে 50% লোক কাজ করান না, 50% লোক কাজ করান না, বসে থাকেন। পরে 2 বছর বাদে এসে বলে মা আমার শখ হয়ে গেল, চলে গেল, এবার কাজ করুন। সেই কাজ আমি করি না। সঙ্গে সমস্যার সমাধান করিয়ে নিন। লাল বক্সের নাম্বারে রাত 10টায় সবাই কথা বলতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। মুর্শিদাবাদ কার জন্য? নিজের জন্য। আমি নিজের জন্যই জানবো। বলুন, নাম, জন্ম তারিখ বলুন। অঞ্জলি মন্ডল, ডেট অফ বার্থ 6/6/96। 6/6/96, 6 জুন। সময় বলুন। বিকেল 4:30। বিকেল 4:30। প্রচুর ফোন আসছে। যারা পাবেন না, রাত 10টায় লাল বক্সের প্রথম নাম্বারে মার সাথে কথা বলবেন। মার দুটো নাম্বারই নিজস্ব, লাল বক্সের নাম্বার লিখে রাখবেন। 6/6/1996, 4:30, তাই তো? হ্যাঁ, 28 বছর। আচ্ছা, এইবার যেটা বলবো যে তুমি কি জানতে চাও মা, বলো। বিকেল 4:30। আমি বিবাহিত জীবন সবই জানবো। বিয়েটা হয়েছে আপনার? হ্যাঁ 2 বছর হলো বিয়ে। 2 বছর হয়েছে। আচ্ছা, সন্তান আসবে কিনা সেটাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি বলছি। আচ্ছা, যারা এখন ফোন করছেন, মার পার্সোনাল নাম্বারে এখন করবেন না। পার্সোনাল নাম্বার করবেন না। লাল বক্সের নাম্বারে এখন করবেন না। রাত 10টায় সবাই লাইভে ফোন করো, আমি ধরবো। আমি একটু গণনাটা করে নিই। হ্যাঁ, সেই একই রবি শুক্র দারিদ্র যোগ, অষ্টমে মঙ্গল। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ তুমি অষ্টমে মঙ্গল আপনার ছকে। জানতে না না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিয়েটা হয়েছে ঠিক কথা, তুমি মাঙ্গলিক দোষ কাটাওনি। এই ছক ভীষণ বাজে, ভীষণ খারাপ, এতটাই খারাপ, এ কাজ করতেই হবে। দেখো দ্বাদশে রাহু পড়ে গেছে, একাধিক ভাবে সন্তানের দিক থেকে মানে অনেক অসুবিধা আসবে, না হওয়ারই সন্তান। তবে এই বিবাহ অনেক সময় দেখা যায় অষ্টমে মঙ্গল থাকলে, রাহু থাকলে ডিভোর্সের মামলা এসে যায়। আচ্ছা আচ্ছা, তুমি কি নিজে থেকে বিয়ে করেছো বলো? না না না, বাড়ি থেকেই হয়েছে। আচ্ছা, এবার ষষ্ঠে গুপ্ত শত্রু কেতু আর শনিকে নিয়ে আছে। পরবর্তী জীবনে তোমার অনেক সমস্যা, গুপ্ত শত্রু বর্তমান হওয়া কাজগুলো হয় না। তুমি খুব ঠান্ডা মনের মেয়ে, কিন্তু তোমার সঙ্গে অনেক সময় অনেক কিছুতে আন্ডারস্ট্যান্ডিং হবে না, হচ্ছে না, হচ্ছে কি বলো? হ্যাঁ 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 হ্যাঁ। সমস্যা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। ইনি দিয়ে তন্ত্রের কাজ করান। সমস্যা নিয়ে বসে থাকবে না কাজ করাবে বলো? অনলাইনেও করাতে পারবেন, যদি না আসতে পারেন ফোনে ফোনে কথা বলুন। রেমেডি মা আপনার বাড়ির অ্যাড্রেসে কারণ পাঠিয়ে রবি দেবেন। শুক্র দারিদ্র যোগ আর মঙ্গল অষ্টমে, একই ঘরে 3টে পাপক গ্রহ বলবো বসে আছে। পাপক গ্রহ হচ্ছে মঙ্গল আর রবি, আর ভালো গ্রহ হচ্ছে শুক্র। সুখ শান্তি সমৃদ্ধিটাকে নষ্ট করে দিচ্ছে। তোমার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া অনেক কিছু হয়। তুমি পড়াশোনা কতদূর করেছো মা? আমি বিয়ে পাস। হ্যাঁ, ওই জন্যই বললাম এখন থেকে কিন্তু হাল ধরো, হাল ছাড়বে না কো, তাহলে তোমার এই সংসার বেঁচে যাবে, সন্তানের মুখও দেখতে পারবে, ভালো জায়গায় গ্রো করতে পারবে। কিছু অশুভ গ্রহ দোষ খণ্ডন করতে হবে। এছাড়া একটা কথা বলি, তোমার এই ছক দেখে বললাম বাড়ির বাস্তু দোষ আছে। আর কিছু জানতে গেলে রাত 10টায় ফোন করবে, আমি বলে দেবো। রাত 10টায় আমার মোবাইলে এত খোলামেলা কথা বলবো না।
ঠিক 10টার আছে? সময় কথা বলবে বলে দেবো। হ্যাঁ রাত 10টায় লাল বক্সের নাম্বারে মার সাথে কথা বলুন। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে সমস্যার সমাধান না করলে কিন্তু কিছু হবে না। সমস্যা আছে বলে তার সমাধানটা আছে। আমি বলি না সবসময় আমাদের শরীরে রোগ ব্যাধি হলে আমরা ডাক্তারবাবুর কাছে যাই, আবার অপারেশন কিছু হলে তাকে অপারেশন করাই। নর্মাল বেবি হচ্ছে, সিজার বেবি হচ্ছে, যেটা করণীয় সেটা করতে হয়। অতএব যদি জন্মচকে জন্ম কুণ্ডলী যদি খারাপ থাকে, গ্রহ দশা যদি খারাপ থাকে, অন্তর্দশা প্রত্যন্ত দশা যদি খারাপ থাকে, সেগুলোকে ঠিক করতে হবে। আপনারা জানলেন বসে রইলেন হয়ে গেল, এটা কাজের কাজ নয়। শুধু জানার জন্য কিন্তু আপনারা ফোন করবেন না, আমি বারবার বলি। কারণ এই সময়তে এইখানেতে অনেকে ফোন পায় না, আমাকে বারংবার 10টার সময় ফোন করে বলে মা আমরা লাইভে পেলাম না। অনেকে ফোনটা করে বিজি করে রেখে দেয়, বা অনেক সময় বাসে ফোন করলো জিজ্ঞেস করলো হয়তো কাজ করলো না। 2 বছর বাদে যখন তখন আমি বলি আমি তার কাজ করে দেবো না, তোমার সুতোটা ছিঁড়ে গেছে, তুমি যেখানে পারো করে না। না মা, হাতে পায়ে ধরে। হাতে আমি শ্মশানে কাজ করছি, এবারেও হয়েছে এরকম। আমি যখন শ্মশানে কাজ করছি, শ্মশান শব্দ তন্ত্র ক্রিয়া করি, তখন একজন মানুষ এসে বলছে মা আমি 3 বছর আপনার অনুষ্ঠান দেখছি, আপনি ফোনটাই হচ্ছে না, তাই আপনাকে শ্মশানে এসে দেখাতে আপনি আমার কাজ করুন। তখন আমার আহুতি দেওয়া হয়ে গেছে। তখন আমি বললাম দেখো আমি জানি তুমি অমাবস্যায় কাজ করাতে এসছো, কিন্তু আমার আহুতি হয়ে গেছে, আমি স্নান যাত্রায় কাজ করাবো। মা আপনি আমার ফোনটা ধরলেন না, আমি কাজ করাবো বলে দেখো আমি 5টার বেশি কাজ করতে পারবো না। দেখো আমি ফোনটা ধরলাম না, কিন্তু তুমি কাছেই থাকো, বেশি দূরে না। উত্তরপাড়ার মানুষ তিনি আমার শ্রীরামপুরের শ্মশানপালিতে গেছেন যে আমি শ্মশানে কাজ করি। আমি তাই বলি উত্তরপাড়া থেকে রিষ্টাকোন্নগর এত বেশি দূর নয়। যখন ফোনটা পাচ্ছ না, নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে, বা তোমার ফোনে কোনো গন্ডগোল হচ্ছে। তাহলে যাদের ফোন গন্ডগোল হবে বা অনেক সময় দেখবে আমরা অসুবিধা হয়, ফোনে পাই না, সেই জায়গায় জাগ্রতা মন্দিরে এসে দর্শন করুন। মন্দিরে অনেক মানুষ আছেন, মন্দিরে যে ভক্ত শিষ্যরা থাকেন বা মন্দিরের অফিসে যে থাকেন, সেই আপনাকে দরজা খুলে দেবে, মন্দির খুলে দেবে, বসতে দেবে, আবাহন করবে। আপনি মন্দিরে এসে কথা বলুন, কখন আমি দেখবো, কখন জ্যোতিষ শেখাবো, কখন তন্ত্র সাধন শেখাবো, বা রেকি ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি 1st ডিগ্রি 2nd ডিগ্রি খ্রিস্টাল বেসিক অ্যাডভান্স করুন রেকি গ্র্যান্ড মাস্টার। তাই বলবো আপনারা যদি এখনো সতর্ক না হন, সামনের দিন অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। এই কথা আমি বলে গেলাম টিভি চ্যানেলে। কেউ আছে দেখ। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, পরের জনকে নিয়ে নি। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি ব্যাংকের থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানবো। তার নাম, জন্ম তারিখ বলুন। হচ্ছে রূপায়ণ ঘোষ। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 14/1/2004। 14/1/2004। আচ্ছা, 14ই জানুয়ারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সময়টা বলবেন, জন্ম সময়। 10:20। সকাল না রাত? সকাল। সকাল। ব্যান্ডেলেই জন্ম, তাই তো? না, কলকাতা। কলকাতায়। ঠিক আছে, কি প্রশ্ন? ছেলের ক্যারিয়ার আগামী দিন 20 বছর। আচ্ছা, 14/1/2004 10:20। সকাল, হ্যাঁ। সবাই মা রেড বক্সের নাম্বার লিখুন, রাত 10টায় ফোন করতে আচ্ছা, পারবেন। ছেলে কি পড়াশোনা করছে বাবা? হ্যাঁ, কি পড়ে? হোটেল ম্যানেজমেন্ট করছে। আচ্ছা, বুধবার জন্মবার ছিল, বুধবার। হ্যাঁ। আচ্ছা, আপনি এর আগে কোনো জ্যোতিষীকে দেখিয়েছিলেন? না, আমি কোনো জ্যোতিষীকে দেখাইনি। আচ্ছা, হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, ছেলের লগ্নে মঙ্গল মাঙ্গলিক আছে, অনেক সময় অনেক কাজে বাধার সৃষ্টি হবে, আসছে। এই ছক দেখে বলা যায়। আমি একটা কথা বলছি মা। হ্যাঁ বলুন, আমি একটা কথা বলছি। বলুন 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 তাড়াতাড়ি। হ্যাঁ, বলছি আমি মোবাইলে কথা বলছি, আমাদের ছেলেমেয়েরা টিভিতে বলুন না, টিভি থেকে ভালো করে শুনতে ও, পাবো। উনি টিভিতে শুনবে মা, ফোন রেখে। আচ্ছা, হ্যাঁ, শুনুন, হ্যাঁ, হ্যাঁ, মা হ্যাঁ। বলে দিচ্ছেন, হ্যাঁ, বলে ভালো করে দিচ্ছি, শুনে নিন, কি বলে কি দিচ্ছি, প্রবলেম হ্যাঁ। সব মা হ্যাঁ। বলে দিচ্ছেন, শুনতে থাকুন। লগ্নে মঙ্গল মাঙ্গলিক, ধনস্থানে রাহু, অর্থ করে রাখতে পারবে না কো। এইবার যেটা বলা যাচ্ছে যে আপনি রাশিটা যেটা বলবো, কন্যা রাশি, আর লগ্ন হচ্ছে আপনার হচ্ছে মীন লগ্ন। লগ্নের উপর দিয়ে শনি 7.5 পাস করছে। একাধিক ভাবে ছেলের কিন্তু বাধা বিঘ্ন অতি অবশ্যই আসবে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফাড়াও আসবে। এইটা কিন্তু আমি বারবার বলবো, এই ছকটা রেকটিফাই করতে হবে, এই ছকটার প্রতিকার প্রতিসেবন নিতে হবে। এছাড়া বাবা মায়ের শরীর নিয়ে ভীষণ চিন্তার কারণ থাকবে, কারণ এইখানে ছক দেখে আমি বলে দিলাম দশা অন্তর্দশা বিচার এখন হলো না। যদি আপনার মনে হয় রাত 10টার সময় দশা
বিচারটা করাবো, অন্তর্দশা করবো, বা আপনি চুঁচ রোড বাড়িতে আমি চেম্বার করি 27 বছর বসছি। আপনার যদি মনে হয় প্রত্যেক শনিবার রবিবার আমি বসি, কিন্তু রবিবারটা যেহেতু আমি চ্যানেলে আসি বলে আমি শনিবার চেম্বারটা করে নিই। চুচুড়ায় দেখাতে পারবেন। আমি বলছি যে কথাটা, আপনি বাবা, আমি বাবা বলে বলবো যে কেরিয়ারটা তৈরি করার জন্য, ছেলেকে এগিয়ে নেওয়ার জন্য আপনি এই ছকটার প্রতিকার প্রতিশীলন নেই। কিন্তু ছকটা ভালো না, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফাঁড়া, এবং কি বিবাহিত লাইফ নিয়ে ছেলের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আছে, বিয়ে টিকবে না। আজকের মতো অনুষ্ঠানটা ফটো তুলে নিন, আমার নাম্বারগুলো টিভি থেকে লিখে নিন, লাল বক্সে নাম আর নাম্বার, চট করে ক্যামেরায় ফটো তুলে নিন। 10টার পর ফোন করবেন, দেখবেন আমি এখান থেকে বেরিয়ে কিন্তু চেম্বারে ঢুকবো। আপনারা 10টা থেকে 11টার মধ্যে রাত্রি 12টা পর্যন্ত ফোনে পেয়ে যাবেন, আবার সকালবেলা 11টার পর থেকে ফোন করবেন। বিপদ আপদ ফাড়া শরীরের জন্য মা মহামৃত্যুঞ্জয় কবচ খুব কম খরচে দিচ্ছে। আবার ঢুকে নিয়েছে, রাত্রিরা ফোন করুন, রাত 10টায় ফোন করুন। সামনেই স্নান যাত্রা, কাজে লাগান। তাই বলবো, আমি ছিলাম, আমি আছি, আমি আপনাদের মধ্যেই থাকবো। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন সোনার বাংলা ইউটিউব।